ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং তার বড় ছেলেও সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম রাষ্ট্র সম্পত্তি থেকে মুনাফা করছেন। রাজ পরিবারের সদস্য হিসেবে কর দিতে হচ্ছে না তাদের। এক অনুসন্ধানে বিষয়টি উঠে আসার পর এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে ব্রিটিশ রাজ পরিবার। অভিযোগ ওঠার পরে রাজ পরিবারের বিষয় স্বচ্ছতা ও রাজ পরিবারের সদস্যদের ব্যক্তিগত সম্পত্তির বিষয় সংস্কারের দাবি উঠেছে। অনুসন্ধানে উঠে এসেছে শতাব্দী প্রাচীন দুই প্রাসাদ ডাচি অব ল্যানচেস্টার ও ডাচি অব কর্নওয়াল ভাড়া দিয়ে মুনাফা করছেন রাজা তৃতীয় চার্লস এবং তার ছেলে প্রিন্স উইলিয়াম। দাতব্য প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যক্তি এসব প্রাসাদ ভাড়া নিয়ে বিপুল অর্থ দিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে তা পরিবেশগত মানদণ্ড পূরণেও ব্যর্থ হয়েছে। দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস ছাড়াও অর্থ সংকটে থাকা মন্ত্রণালয়গুলোর সঙ্গে লোভনীয় চুক্তি করে সেই অর্থ নিয়েছেন রাজা ও তার ছেলে। অনুসন্ধান করেছে যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেল 4 ও সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস। সংবাদ মাধ্যম দুটি দাবি করেছে প্রাসাদ থেকে মুনাফা করার বিষয়টি তারাই প্রথম তুলে আনল। অনুসন্ধানে রাজা ও তার ছেলের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনার দাবি উঠেছে। রাজতন্ত্র বিরোধী অনেকে এসব প্রাসাদ সরকারের অংশ করে নেওয়ার দাবিও তুলেছেন। মধ্যপন্থী হিসেবে পরিচিত রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটস পার্টির সাবেক এমপি নরম্যান বেকার যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাজ পরিবারের সদস্যরা জনগণের অর্থ নিজেদের করে নিচ্ছেন অনেকদিন ধরে তা বলা হচ্ছে। এ অনুসন্ধানে তা নিশ্চিত হওয়া গেছে। জনগণের সম্পত্তি হওয়ায় এসব থেকে অর্জিত অর্থ জনগণের তহবিলে জমা হওয়া উচিত বলে মনে করেন তিনি। অনুসন্ধানের বিষয়টি নিয়ে রাজ পরিবার বিশেষজ্ঞ ইয়ান পেলহাম মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে বলেন, ব্রিটিশ রাজ পরিবারের জন্য এটা ওয়াটারগেটের মতো এক কেলেঙ্কারির ঘটনা হয়ে উঠতে পারে, বিশেষ করে রাজা তৃতীয় চার্লস ও প্রিন্স উইলিয়ামের জন্য। টেলিভিশনে সম্প্রচারিত এক কেলেঙ্কারির খবরে দাবি করা হয়েছে কোটি কোটি পাউন্ড তারা মুনাফা করেছেন, কিন্তু তা প্রকাশ পায়নি। কাজী এমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।